একটা কাছাকাছি হিসাব করেছি, হিসাবটা দেখো আর কি। এটা একটা হেডিংয়ে লিখছি হলো যে 4 লাখ টাকার ভাগ, এভাবে লিখেছি। এটা মিয়া ভাইয়ের, এটা বুর, এটা হলো আলম, এটা হলো শেলি, এটা হলো মিলি। এই 4 লাখ টাকা 7 ভাগ করলে পারে এই মেয়ে ভাই 2 ভাগ আর কি। 57,143, এটা 2টা অংশ মেভার। বউ হলো যে অ্যাডভান্স 1 লাখ নিচে, আর বুর পাওনা ওই যে 1 ভাগ আর কি 57,143 থেকে এটা মাইনাস যায়। বুর হলো মাইনাস ফিগার, মানে বুয়ো ফেরত দেবে আর কি। আলম আমার 2 ভাগ, ওই মি ভাইয়ের মতোই। এগুলো হয়ে গেল। ঠিক আছে, 2 ভাগ। শেলি 1 ভাগ, ঠিক আছে। মিলির বেলায় মিলির 1 ভাগ পাওয়ার পরে মিলি হলো আমার কাছ থেকে প্রতিশোধের পাইতো, ওটা আমি অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়ে এটা হয়েছে। এটা হলো হেডিং, এটা দেখো আর কি। ফার্স্টে তার এখানে লিখেছি মিলির কাছে জমা থাকবে, কী কী জমা থাকবে, মেয়ে ভাইয়ের, বুর, শেলি, মিলি, আমি নাই আর কি। 3 জনের টাকার জমা থাকবে। এটার প্রথমটা হলো মেয়ে ভাইয়েরটা, তারপরে বুটা, বু মাইনাস ফিগার, বু এই টাকা মিলিকে দিবে। ওইটা 1 লাখ থেকে এটা বাদ দিয়ে এই টাকা মিলিকে দিবে। এটা হচ্ছে ওই এরটা, শেলিরটা আসলে এখানে। আর মিলির হলো যে 82,143, এই যে মিলির 82,143। আচ্ছা যাই হোক, এই হলো মিলির এটা 2,11,000। শুধু এই টাকাটা মিলের কাছ থেকে, এই বোর কাছ থেকে আসবে। এখানে মাইনাস করে রাখা আছে, আসবে আর কি। এটা এখানে লিখে দিচ্ছি, এই টাকা আমার কাছ থেকে মিলির কাছে যাবে, আর এই টাকা বুর কাছ থেকে মিলির কাছে যাবে। এইটা এবং এটা মিলে যাওয়া হয়। আচ্ছা, এখানে আমি ওই জাকাত ফিতরা বাবদ এই টাকা বাদ দিয়ে মিলিকে দেব এত টাকা। এটার হিসাব ঠিক আছে কিনা দেখো বলো।